আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে শেখ হাসিনা ভারতের সাথে একটি মাত্র চুক্তি করেছে, সেই চুক্তিটির নাম হচ্ছে গোলামির চুক্তি। উনি নিজে গোলাম হয়েছেন, সারা বাংলাদেশকে গোলাম বানাতে চান, এই একটা চুক্তির উপর ভিত্তি করে উনি এগিয়ে যাচ্ছেন। ভারত আমাদের চিরশত্রু এবং শেখ হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশকে ভারতের করদ রাজ্য বানাতে চায়। কথাটা আমরা বারবার বলতে চাই যাতে ভুলক্রমেও আমাদের স্মৃতি থেকে এই বাক্যটা মুছে না যায় যে পিন্ডির বিরুদ্ধে যুদ্ধ করা হয়েছিল দিল্লির গোলামি করার জন্য নয়। দিল্লির গোলামি আমরা যে করব না, যে শপথটা আমরা নিচ্ছি, এটা আমাদের নিজেদেরকে স্মরণ করানোর জন্য আমরা বারবার এই বিষয়টা আলোচনায় আনতে চাই। কারণ আমরা এই প্রজন্ম শপথ নিয়েছি ইনশাআল্লাহ বুকের রক্ত থাকতে, জীবন থাকতে ভারতকে বাংলাদেশের করিডর দেওয়া হবে না, হবে না এবং হবে না ইনশাআল্লাহ। যেটা ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে করিডর, যেটা দিয়ে দেওয়া হচ্ছে তার নাম স্বাধীনতা, যেটাকে দিয়ে দেওয়া হচ্ছে তার নাম হচ্ছে সার্বভৌমত্ব। গণতন্ত্র হরণটা বহু আগে হয়েছিল, এবার স্বাধীনতা সার্বভৌমত্বকে ওই ভারতের হাতে বিকিয়ে দিয়ে করদ রাজ্য প্রতিষ্ঠার যে পরিকল্পনা করা হয়েছে তার নামই হচ্ছে এই করিডর। আমার মনে পড়ে ইতিহাসের বইতে দেখেছি ওনার পিতা শেখ মুজিবুর রহমান 25 বছরের গোলামি চুক্তি করেছিলেন, আর উনি ক্ষমতায় এসে কিছুদিন পর পর ভারত সফর করে বলেন এই 10টি চুক্তি হয়েছে, 5টি নবায়ন হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে। আমি এগুলো বিশ্বাস করি না। আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে শেখ হাসিনা ভারতের সাথে একটি মাত্র চুক্তি করেছে, সেই চুক্তিটির নাম হচ্ছে গোলামির চুক্তি। উনি নিজে গোলাম হয়েছেন, সারা বাংলাদেশকে গোলাম বানাতে চান, এই একটা চুক্তির উপর ভিত্তি করে উনি এগিয়ে যাচ্ছেন এবং এটাই আমি বিশ্বাস করি। হচ্ছে আমরা অনেকগুলা দল একমত হতে পারছি, যেটা অনেক দিন ধরে পারছিলাম না। অনেক দিন ধরে আমরা ভারত বিরোধী কথা বলতে পারছিলাম না। কেন পারছিলাম না আমি জানি না। আমি আমার স্বল্প রাজনৈতিক জীবনে সারা জীবন মনে করেছি ভারত বাংলাদেশের চিরশত্রু। আমার মরহুম পিতা শফিউল আলম প্রধান 1980-র দশক থেকে একই কথা জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। তারও আগে আমি দেখেছি মৌলানা ভাসানীকে এই একই তথ্য তুলে ধরার চেষ্টা করেছেন। যে কোনো কারণে হোক ভারত বিষয়টা আসলে আমরা কেন জানি একটু গুমড়ে যাই, একটু মুচড়ে যাই। তারপরে আমি ধন্যবাদ জানাই, একটু দেরিতে হলেও মনে হয় আমরা দলগুলা, রাজনৈতিক কর্মীরা অনুধাবন করতে পেরেছি যে এখন আমাদেরকে একত্রিত হতে হবে। আমরা গণতন্ত্রের জন্য যখন কথা বলছিলাম তখন এক হতে পারছিলাম না। ধর্মীয় দল, ইসলামিক দল, বাম দল, ডান দল এক হতে পারছিলাম না। আমার মনে হয় এই একটা বিষয়ে ধর্ম, বর্ণ, মত, দল, কে কার নেতা, কে বামপন্থী ডানপন্থী সব বাদ দিয়ে এই একটা বিষয়ে আমাদের একমত হওয়া উচিত যে ভারত আমাদের চিরশত্রু এবং শেখ হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশকে ভারতের করদ রাজ্য বানাতে চায়। অতএব শুধুমাত্র শেখ হাসিনা নয়, শেখ হাসিনার সাথে সাথে মোদি এবং তার অখণ্ড ভারতের স্বপ্নকেও রুখে দিতে হবে, দিল্লি এবং ভারতকেও রুখে দিতে হবে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে। এই একটা জায়গায় আমি আহ্বান জানাবো, এখন আর দ্বিমতের কোনো সুযোগ আমাদের নাই।